চলতি মাসের শুরুতে বৃষ্টির কারণে রাজবাড়ীতে আগাম মুড়িকাটা পেঁয়াজ আবাদে কিছুটা দেরি হয়েছে, তবে ভালো ফলনের আশা করা হচ্ছে। গত বছর থেকে এবছর আবাদ খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রাজবাড়ী। সারা দেশের 14% পেঁয়াজ এই জেলায় আবাদ হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম মুড়িকাটা পেঁয়াজ আবাদ শুরু করে চাষিরা। মুড়িকাটা পেঁয়াজ রোপণের 90 দিনের মধ্যে ফলন তোলা যায়, কিন্তু এবার কয়েক দফা বৃষ্টির কারণে দেরিতে পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। তবে ভালো ফলনের আশা করছে চাষিরা। পিছিয়ে আছে তাতে 10 দিন 10 দিন আগ পাশ আছে, মানে 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো একটু ভালো ছিল। এরপরও আমাদের লস গেলে তো আমাদের সব বুরাস। আর এই বৃষ্টি বাদলে যে ক্ষতিগুলি করছি আমরা তো আরো নাগা এগিয়ে যাই। কৃষকরা বলছেন এবছর মুড়িকাটা পেঁয়াজ চাষে খরচ কমেছে। গতবার প্রতি বিঘায় খরচ পড়েছে 1 লাখ টাকা। এবছর বীজ পেঁয়াজের দাম কম হওয়ায় বিঘায় খরচ পড়েছে 30 থেকে 40 হাজার টাকা। পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে অভিযোগ চাষিদের। 35,000 টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে, কিন্তু যদি এইভাবে থাকে দাম তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। বর্তমানে এখন যেটা বাজার আছে 3,000 3,500 গুটি কিনতেছি। এখন এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার, এটা তো বলতে পারতেছি না। বৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজ রোপণ কিছুটা দেরিতে হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুড়িকাটা পেয়ে সফলভাবে করতে পারে। এবছর জেলায় 5,700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।